নমস্কার বন্ধুরা, দুই দিদি রান্নাঘরে আবার আপনাদের সবাইকে স্বাগত। আজকে এক দিদি নেই, উনি আজকে অন্য কাজে ব্যস্ত। আজকে আমি একাই গাজরের মালপোয়া করে দেখাবো আপনাদের। এটা আমি গাজরটাকে সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। এর সাথে আমার একটু চালের গুঁড়ো নিয়েছি, আর একটু খোয়া নিয়েছি, আর একটু চিনি নিয়েছি, আর একটু লাগবে ঘি। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি ঘি দেব। ঘি দিয়ে তারপরে এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। গাজর কতটা দিলেই হয়, আমি 250 গাজর নিয়েছি, তার জন্য আমার এইটুকু ঘি যথেষ্ট। আমি গাজরটা ছেড়ে দিলাম। আমি হালকা অল্প চিনি দিয়ে দিলাম, আর দেব চালের গুঁড়ো। এবার আমার এটা দিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিলাম। এটা এখন আমি নামিয়ে নিব। এটার মধ্যে আমি একটু মৌরি ভেজে গুঁড়ো করে নিয়েছি, যেহেতু মালপোয়া সেই জন্য একটু মৌরি ভেজে গুঁড়ো করে নিয়েছি। আমি গ্যাসটা ধরিয়ে এখন এটা মালপোয়া ভেজানোর জন্য সেটা তৈরি করে নেব। তার জন্য আমি এই কাপ মেপে 2 কাপ চিনি আমি দেব। দু কাপ একদম উপরে দিলাম না, একটু কম আছে। এর মধ্যে আমি 4 কাপ জল দিয়ে দিব। দুই, 3, 4। এর মধ্যে আমি 3টে এলাচ দিয়ে দিলাম। খোয়ার ভিতরে একটু ক্ষীর ভরবো, তার জন্য খোয়া, তার মধ্যে আমি দুধ মিশিয়ে নিচ্ছি, গুঁড়ো দুধ। 3 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম। এখন আমি এই ক্ষীরটাকে একটু চটকে মেখে নেব। থালাটা আমার ছোট হয়ে গেছিল, সেই জন্য একটা অন্য বাসন নিয়ে নিলাম। এবার আমি হাতে একটু ঘি মেখে আমি পোয়াগুলো তৈরি করে নেব। এরকম একটা বাটির মতো করে নেব। তারপরে আমি এই ক্ষীরটা এর ভেতরে পুরে দেব। পুরে আবার সেই এরকম করে মুড়ে নেব। এরকম করে আমি সবগুলো তৈরি করে নেব।
একটা দাও তো। গরম হয়ে গেছে, এবার আমি তেল ঢেলে দিচ্ছি, ভাজবো। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এগুলো ভেজে নিচ্ছি। আমি এগুলো ভাজার আগে একটু সুজি দিয়ে নিয়েছি। এগুলো ভাজা হচ্ছে, দেখুন, আর একটু লাল হবে, লাল হলে আমি নামিয়ে সেরাতে দিয়ে দিব। আমার ভাজা হয়ে গেছে, আমি এটা একদম নামিয়েই সেরাতে দিয়ে দিব। সেরাটা হালকা গরম থাকতে হবে। এইভাবেই আমি বাকি আর সবগুলো ভেজে নেব। আমার সব ভাজা হয়ে গেল, আমি এগুলো তুলে শিরাতে দিয়ে দিলাম। আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। গাজরের মালপোয়াটা রেডি হয়ে গেছে, আমি আজকে নিজেই নিয়ে চলে এসেছি। ঠিক আছে, দারুণ হয়েছে খেতে। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগছে আপনাদের কাছে। ঠিক আছে, খুব সহজ পদ্ধতিতে বানানো যায়, এমন কিছু হার্ড না, সামান্য জিনিস দিয়ে ঘরোয়া পদ্ধতিতেই বানানো। তো আপনারাও বানাবেন, ট্রাই করবেন, আর আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঠিক আছে, রেসিপিটা কেমন হয়েছে, তাহলেই আমরা জানতে পারবো যে আমাদের নিত্য নতুন যে আমরা রান্নাগুলো আপনাদের কাছে দিচ্ছি দেখার জন্য সেটা আপনাদের কেমন লাগছে। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বেশি করে, কমেন্ট করবেন, কমেন্ট করে আমাদের জানাবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানেই, টাটা।